আব্দুল্লাহ আম্মার একটা বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। রংপুরের মহিলা বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। তো রংপুর গাইবান্ধারে আর একজন মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। প্রায় ঘটনায় মিথ্যে, মুসলমানের মেয়েকে অপমান করেছে ও। কেন হব অবরোধবাসিনী, বইটা তো পড়তে হবে। বই লিখেছে আব্দুল্লাহ আম্মা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, আমরা কেন নির্যাতিত, এর প্রতিকার কি হতে পারে। বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই। সম অধিকার নেওয়ার জন্য পৃথিবীতে আসেনি, মহিলা হিসেবে যে মর্যাদা আছে সেইটা মূলত পেতে চাই। বই লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। প্রথম শ্রেণী থেকে নিয়ে উপর থেকে উপরে যত বই পুস্তক বর্তমানে লেখা আছে শতকরা 99 জনই লেখক নয়, ও মাটির উপরে থাকার যোগ্যতা রাখে না। যারা লিখেছে বই ওর মাটির নিচে যেতে হবে, কেউ ওপরে থাকার মতো মানুষও নয়। ওটা বই নয়, প্রায় বই, অনে হোক, টুয়ে হোক, থ্রিতে হোক, ফাইভে হোক, দশমে হোক, নবমে হোক, সব বইগুলিকে তন্ন তন্ন করে পরীক্ষা করা আছে, দিয়ে লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়াত। এটাই হলো জাহেলিয়াত যেটা বইয়ে লেখা হয়েছে। প্রতারণা শিক্ষা দেওয়া হয়। 1 মিনিট, হ্যাঁ ছেলে এরা ঘোরাঘুরি করছে কেন, মানে পরিবেশটা কি, ও হেঁটে বেড়াচ্ছ কেন তুমি, এই ছেলে এখানে একজন বস দাঁড়াও তো, আর ওই মাথায় একজন দাঁড়াবে, এখান দিয়ে যেন কেউ চলাচল করতে না পারে, যতই তার প্রয়োজন হোক এখান দিয়ে আসতে পাবে না। এই ছেলে যাও ওদিকে যাও, ওখানে দাঁড়াও, 80 জন ছেলে আছে এটাকে দেখাশোনার জন্য, এমন ভাবে দাঁড়িয়ে থাকবা পিপিলিকা যেন এদিক ওদিক যেতে না পারে। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি, আমি রাতে রাতে ঢাকা যাব, আমি আপনার জন্য এসেছি, আপনি হেঁটে বেড়াবেন, আমি কথা বলবো, এত বড় আপনার আস্পর্ধা। আমি আব্দুর রাজ্জাক এটা ঘৃণা করি, আপনাকে আমি মানুষই মনে করি না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো, আপনি চায়ের স্টলে গল্প করবেন, আপনাকে আমি মানুষই মনে করি না, আপনাকে আমি পশু প্রাণী গরু ছাগল মনে করি। এমন কোন মায়ের বেটা আছে যে আমাকে বলতে পারে, প্রমাণ করতে পারে যে আপনি বক্তব্য দিচ্ছেন, আমি দোকানে বসে আছি, চা খাচ্ছি, আমি আসলেই মানুষ। দেখি আপনি কি প্রমাণ করতে পারেন কেমন মানুষ আপনি। আপনাকে যদি আমি গরু ছাগল প্রমাণ না করতে পারি জাতির সামনে, আজকে রংপুর থেকে চিরদিনের জন্য বক্তব্য দিয়ে চলে গেলাম, আর কোনোদিন আসবো না। কি দেখাতে চান আপনি? আপনি তো সেই মানুষ, মাস্টার ডিগ্রি পাস মানুষ, হাই স্কুলে মাস্টারি করেন, ডান দিকে বসে আছেন আপনি, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম দিকে বসে আছে, মধ্যে ছেলেটা বসে আছে, 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। আপনাকে যদি আমি কুকুর স্ত্রীগাল প্রমাণ না করতে পারি বক্তব্য দিব না। আপনি তো সেই মানুষ, আপনার ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে। আপনারা 2 জন শিক্ষিত মানুষ, এই কথা কে বলেছে? আমি তো বলিনি কোনোদিন। বা ছেলেটার প্যান্টটা এখনো নিচে রাখলো, চলে গেল, আর আপনি শিক্ষিত মানুষ মানে? অসম্ভব, এটা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআল্লামাহা ফাআল্লামা তালিমাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি 1 গ্লাস পানি দিলাম, আপনি আমাকে বললেন থ্যাংক ইউ, আপনি বললেন এটা সুন্দর শিষ্টাচার। আপনাকে যদি আমি পশু প্রাণীতে পূরণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলে আমি বলবো জাযাকাল্লাহ খায়ের। এই শিষ্টাচার আমাকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শিষ্টাচার আমাকে কে দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর থ্যাংক ইউ দিয়েছে আপনাকে সাদা চামড়া, ইহুদি না হয় খ্রিস্টান। ওকে অনুসরণ করি না, আপনি করেন, আপনি যান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ নবী বলেছেন এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে রংপুর জেলায় যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক।
আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে আর মূর্খতাই কমে গেছে। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? এই ছেলে, ওই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এখন বসে আছে, তার মাথায় কাপড় নেই, তুমি বলো এ শিক্ষিত মেয়ে? তুমি বলো যে ওর পায়ের নিচে ফেরেশতা পর বিছাই? তুমি বলো এই কথা? ও, রংপুর খুব উন্নত মানের জায়গা, ভালো মেডিকেল আছে। তো রংপুরের এক মেধাবী ছেলে বহির্বিশ্ব থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেই দিন এসেছে গ্রামে, পীরগাছা গ্রামে। তো গাড়ি থেকে নামলো ডাক্তার সাহেব, দেখা গেল পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বউটা গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে হালকা হালকা কাপড় আছে। নাতনি গাড়ি থেকে নামলো, পরনে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার বলো তুমি, ওর বাপের টাকাই লস। এ তো গেছে, ওর বাপ মরলেই জাহান্নামে যাবে, মরেনি সেজন্য যায়নি, এর টাকার জবাব দিতে হবে। আবার তুমি ডাক্তারকে পরীক্ষা করে দেখো, 3 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও একটা সাধারণ মানুষ গেছে, ওর প্রেসক্রিপশন লিখে দিয়েছে, ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো, এটা জানার পরেও যেই কোম্পানি টাকা তাকে দিয়ে রেখেছে ওই কোম্পানির ওষুধ লিখেছে। তাহলে ওর চেয়ে বদ মানুষ, ওর চেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, ওর চেয়ে ইতর শ্রেণীর মানুষ, ওর চেয়ে বড় প্রতারক কে হতে পারে? কেন আর বাপের পিছনে টাকা খরচ করলো এত? তারপরে যত সহযোগ হয়েছে সব বেটি ছেলে, সব মহিলা মানুষ। ভিতরে আছে একটা, বাহিরে আছে একটা, আরো আছে, সব মহিলা। বেটা ছেলে কি রং করে সব মায়েরা খেয়েছে? একটা বেটা ছেলে নাই, পুরুষ মানুষ নাই। ভুলে গেলে তুমি? তোমাকে আমি শিক্ষা দেখাচ্ছি, আমি কথা বলছি, তুমি কোন সাহসে রাস্তায় হাঁটো? ভিত্তি কি? কি ভিত্তি? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আসলে খাটো চোখে দেখবো এই জন্য আমি আসিনি। আপনাকে আমি ভালো চোখে দেখতে চাই, আপনি আমার দিনী ভাই, আমি আপনার বাড়ির মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যাকে ডাকতে, যার সাথে কথা বলতে কোনো সমস্যা নেই, কোনো বাধা বিঘ্ন নেই, যাকে নিয়ে আসার জন্য কোনো মাধ্যম লাগবে না, মুচি দিয়ে হলেও সম্ভব, তবে দেরি হয়। হেডমাস্টার বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, 3 বছরের চেষ্টায় পেয়েছি আজকে। তো এতে 3 বছর আমি আসতে চাইনি, যাব না, আসবো না, এখানকার লোক খারাপ ব্যবহার, খারাপ করেছে, টাকা দেয়নি, এগুলো তো নয়। সময়ের সাথে মিল করতে পারিনি, আসবো ইনশাআল্লাহ। আসা, আমার সাথে সম্পর্ক রাখা সহজ। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। অনেক শিক্ষক বিদেশি, যাদের থাকা খাওয়া ভিন্ন। সামনে জানুয়ারিতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শিক্ষক আসবেন আপনাদের জামিয়া সালাফিয়ায় পাঠদানের জন্য। ইন্ডিয়ানগুলো এসে অবস্থান করছেন। এই দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় এতিমই আছে 410 জন, 550 জন আছে অসহায় ছেলে মেয়ে। এই জামিয়া সালাফিয়া শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা মসজিদ আছে, 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে।
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় একটা একাডেমিক ভবন আছে, যেখানে প্রায় 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটি মসজিদের কাজ আরম্ভ হয়েছে 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার একতলায় প্রায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ছাড়াও যেটা রাজশাহীতে মহিলা শাখা বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে, জানুয়ারি থেকে কার্যক্রম আরম্ভ হবে ইনশাল্লাহ, সেইখানে জমির পরিমাণ আপাতত এখন 65 থেকে 70 বিঘা, যাতে প্রায় 33 শতকের বিঘায় 100 বিঘা হয়ে যাবে বলে আমরা আশা করছি। এলাকার লোক এসব জমি আপনাদের জামিয়া সালাফে হস্তান্তর করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই মুখে লড়ে যাচ্ছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, খালি হাতে যেতে হবে না। যাওয়ার সময় যেটাই হোক একটা কলম হাতে করে যেতে হবে, সেটা নামাজের উপরে হোক, সেটা উপদেশ বই হোক, সেটা আদর্শ পরিবার হোক, সেটা আদর্শ নারী হোক, সেটা মাসিক আল ইতেসাম পত্রিকা হোক, সেটা যেটাই হোক, নইলে একটা বই অল্প দামের সম অধিকার নয়, মর্যাদা চাই। কেন আমি মহিলা, আমার মর্যাদা নষ্ট হবে কেন? কোথায় গেলে আমার মর্যাদা আমি পাবো, সেইটা আমার প্রয়োজন। কম থেকে কম জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন, বেশি থেকে বেশি জামিয়া সালাফিয়া দান করতে শিখবেন। আমি যখন জামিয়া সালাফিয়া দান করতে বলেছি, তখন বলেছি যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। কেন? দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছাত্র শিক্ষকের বাবার ক্ষমতা নাই দল সংগঠনের কথা বলতে পারে। যদি আমি বুঝতে পারি জামিয়া সালাফের শিক্ষকেরও ভাত হবে না, ছাত্ররও হবে না, আমি হিংসা দিয়ে প্রতিষ্ঠান গড়তে চাই না। সবসময় পেটে হিংসা ভর্তি হয়ে থাকবে, আর একজনের বিরুদ্ধে সবসময় কথা বলবে, এমন আমি কোনোদিন পছন্দ করিনি, আজও করি না। জামিয়া সালাফে কোনোদিন দল সংগঠন জন্ম নিবে না, ইনশাল্লাহ আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশের ব্যতিক্রম উপহার এদেশের জামিয়া সালাফিয়া। দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাই। ওপরে কবুল হলে সব সহজ, আর যদি ওপরে কবুল না হয় তাহলে সবটাই কঠিন। জামিয়া সালাফিয়ার সম্মেলন আগামী বৃহস্পতিবার শুক্রবার, দুর্ঘটনা না থাকলে পায়ে হেঁটে যাব এরকম আশা করবেন। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মনটা বড় হবে, ছেলে মেয়ে পাঠাতে ইচ্ছে হবে। পুরো ডিসেম্বর ফর্ম পূরণ হয়, আর 1 জানুয়ারি একদিন মাত্র ভর্তি হয়। 1 জানুয়ারি শিক্ষকই আছেন, শিক্ষিকা আছেন প্রায় 300 জন। এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যেটা পাহারাদার দিয়ে গেট পাহারা দেওয়া হয়, যেটা রিসিপশন দিয়ে মানুষকে ভিতরে নেওয়া হয়, বাহিরে দেওয়া হয়, এটাই সে প্রতিষ্ঠান যেটা সফটওয়্যারে চলে, ভিন্ন পদ্ধতিতে চলে, কমই বেসরকারি মাদ্রাসা এভাবে চলে। তা আপনি গেলে বুঝতে পারবেন যে আসলে এভাবে চলে না। এরপরেও এদেশে চলছে, এটাকে দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ছেলেদেরকে আবারও সতর্ক করছি, এই ছেলেরা, তোমরা এখানে পাহারা দাও, মাথায় পাহারা দিবা, চতুর্দিকে পাহারা দাও, কোনো মানুষ যেন পরিবেশ নষ্ট না করতে পারে, যে কোনো মূল্যে চেষ্টা করবা। আমি আব্দুল্লাহ বিন ফজল নই রাহেমাহুল্লাহ, ঘন্টার ঘন্টা বক্তব্য দেবে এমনটা হিসাব আমার কাছে নেই। আপনার বিরক্তি আসার আগে আমি বক্তব্য শেষ করব, কাজে আপনি কথা বলবেন না,
উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার একটু লজ্জা থাকা দরকার। ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন, আবার ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এইটাই কি চরিত্র? এইটাই কি লজ্জা? স্বামী নাই নাকি? স্বামীহীন আছেন আপনি? বাপ নাই নাকি? জন্ম দিতে পারে তোমার বাপ, পরিবার কন্ট্রোল করতে পারে না? তোমার বাপকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। তোমার মতো আগাছাকে জন্ম দিবে তোমার বাপ, এটা তো আল্লাহ রাসূল নাকচ করেছেন। তুমি করো মাথায় কাপড় না দিয়ে এখানে এলে, ঢং ঢং করে এলে, ঢং ঢং করে চলে গেলে কেন? এর জন্য তোমার বাপ দায়ী। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে বাপ তার একটা সুন্দর নাম রাখবে। তো তোমার বাপ তোমার নাম রেখেছে রত্না। বলো এটা তোমার বাপ? এটা তোমার বাপ নয়, এটা তোমার চাচা। এটা তোমার বাপ নয়, এটা তোমার সৎ বাপ। তোমার বাপ কেমনে দাবি করে যে আমি বাপ, এটা আমি দেখিয়ে ছাড়বো তোমার বাপকে। তোমার বাপকে প্রমাণ করে দিতে হবে রত্না, সুন্দর নাম। আল্লাহ নবী বলেছেন, তোমরা গুণবাচক নাম রাখো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, এগুলোর নাম রাখো। নইলে নবীদের নাম রাখো, ইব্রাহিম, ঈসা, মোসা, আদম, সুলাইমান, দাউদ, এগুলোর নাম রাখো। তো আপনি ছেলেটার নাম রাখলেন লিটন, আর আপনি বলছেন আমি বাপ ভালো? মানে কিভাবে আপনি বলতে চান এই কথা? বলার কি সাহস, বলার কি গতি আছে? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আর একজন মহিলা যদি আপনার গায়ের ওপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। মুখ বন্ধ, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন। আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, ওকে যেতে দেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দিনকে ভালোবাসেন সেজন্য এসেছেন, আমি আপনাকে দিনী বোন হিসেবে ভালোবাসি। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। আপনাকে আমি তুচ্ছ বলে কিছু করতে চাইনি, বলতে চাইনি।